ওয়েলকাম টু টুডেস সেশন। আমরা প্রিভিয়াস লেকচারে ফ্লাক্স ডিস্ট্রিবিউশন নিয়ে ডিসকাস করেছিলাম। তো আইডিয়ালি আমরা আসলে ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা সাইনোসয়েডালি হবে, এটাই আমরা ধরে নিই। তো সাইনোসয়েডালি ফ্লাক্স ডিস্ট্রিবিউশন হলে আমাদের আর্মেচার ওয়াইন্ডিংয়ে একটা সাইনোসয়েডাল ইএমএফ ইনডিউসড হবে। তো আমরা যদি অ্যাজিউম করে নিই যে আসলে কি যে ফ্লাক্স ডেন্সিটি যদি সাইনোসয়েডালি ডিস্ট্রিবিউট হয়, তাহলে আমাদের এইটার জন্য যে ইএমএফ ইনডিউসড হবে এটা কি সাইনোসয়েডালি হয় কিনা, বা ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশনটা কেমন হচ্ছে, এটা নিয়ে হচ্ছে আমরা আজকের সেশনে ডিসকাস করব। ইকুয়েশনটা কেমন হতে পারে। তো ফ্লাক্স ডেন্সিটি এইটার কথা যদি বলি, তাহলে এইটা সাইনোসয়েডাল ইন নেচার হওয়া উচিত, বা হয় যেন, সেটার জন্য আমরা আসলে স্টেপসগুলো নিই যেটা নিয়ার টু সাইনোসয়েডাল হয়। তো আমরা যদি ধরে নিই যে এটা আসলে সাইনোসয়েডাল, আই মিন রোটর থেকে স্ট্যাটরে এয়ার গ্যাপের মধ্যে যে ফ্লাক্স ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এই ফ্লাক্স ডেন্সিটিটা অ্যাকচুয়ালি সাইনোসয়েডাল যদি চিন্তা করি, তাহলে এরকম কিছু একটা ফাংশন হিসেবে ওকে দেখানো যাবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের ফ্লাক্স ডেন্সিটির ফাংশন। এটা সাইনোসয়েডাল হবে। এটা চিন্তা করে নিয়ে আমরা আমাদের ইএমএফটা কেমন আসে সেটা অবজার্ভ করব। তো আমি যদি গ্রাফিক্যালি দেখাই, তাহলে এটা এরকম হবে। আমরা কজ নিয়েছি, সাইন নেওয়া যেত হয়তো, বাট আমরা কজ দিয়ে দেখাইছি। কজ আর সাইন অ্যাকচুয়ালি বোথ আর সাইনোসয়েড ইন নেচার, রাইট? বাট ওদের মধ্যে জাস্ট ফেজ শিফট থাকে 90 ডিগ্রি। তো এমনিতে দুইজনই সাইনোসয়েড, বিহেভিয়ারও প্রায় একরকমই হয়, জাস্ট ফেজ শিফটটা থাকে। ফেজ শিফটটা কনসিডার করলে সবকিছুই আসলে অলমোস্ট। তো এখন যে ব্যাপারটা আমরা বলতে পারি, তাহলে এইটা যেহেতু সাইনোসয়েড ইন নেচার, তাহলে আমাদের হচ্ছে ইএমএফটাও এটার জন্য সাইনোসয়েডই আসা উচিত। সো আমরা সেটাই আসলে চেক আউট করবো ইএমএফ এর ইকুয়েশনটা দেখে, যে এটা কি আসলে সাইনোসয়েড টাইপের আসতেছে কিনা। এখন কথা হচ্ছে, এটা তো আমরা ফ্লাক্স ডেন্সিটির কনসেপ্ট বুঝলাম। এখন আমাদের যে ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড, যেটা আসলে আমাদের মেইন ফিল্ডে, এটা কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যেটা হয়, ওর কিন্তু একটা অ্যাঙ্গুলার স্পিড থাকবে। রোটেট করতেছে যেহেতু, একটা অ্যাঙ্গুলার স্পিড থাকা উচিত। তো আমি যদি সেই অ্যাঙ্গুলার স্পিড সহ কনসিডার করি, তাহলে ওর ইকুয়েশনটাকে আরেকটু মডিফাই করা যেতে পারে। দ্যাট ইজ বিএম কজ ওমেগা টি মাইনাস আলফা। তো আমরা এখানে ওমেগা হচ্ছে রোটেশনাল স্পিড বা অ্যাঙ্গুলার স্পিড, যেটা আমরা বললাম মাত্র। তো আমরা এখন ওর রোটেশনটাকেও কনসিডার করেছি। তো এখন দিস ক্যান বি রিপ্রেজেন্ট অ্যাজ দ্য actual sinusoidal function of our flux density, right? ওকে, সো এই ফ্লাক্স ডেন্সিটি যদি আমাদের আর্মেচার ওয়াইন্ডিংয়ে ডিস্ট্রিবিউট হয় এই এই ফাংশন নিয়ে, তাহলে আমাদের হচ্ছে ইএমএফটা কিরকম আসে সেটা এখন আমরা দেখব। তো ইএমএফ এর বিষয়টা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়েছি। আসলে আমরা কিভাবে এটা চেক আউট করতে পারি, চেক আউট করার আরো ওয়ে আছে। আমি ওয়ান অফ দ্য ওয়ে আমরা এখানে দেখব। তো এটার জন্য আমরা যেটা করছি, আমরা একটা কন্ডাক্টর নিয়েছি। কন্ডাক্টরটা অবশ্যই এটা একটা টার্ন বা একটা লুপ। তো এরকম অনেকগুলো টার্ন বা কন্ডাক্টরস মিলে একটা কয়েল হতে পারে। অনেকগুলো কয়েল কম্বাইন করলে আমরা একটা ওয়াইন্ডিং বলতে পারি। তো আসলে হচ্ছে কি, যে আমরা সিম্পলি একটা সিঙ্গেল কন্ডাক্টর নিয়েছি, যেটা এরকম লুপ হিসেবে আছে। তো আমি ওকে স্ট্যাটর, এটা হচ্ছে স্ট্যাটর, এখানে রোটরটা ড্র করা হয় নাই সিম্পলিসিটির জন্য, আমরা যেন ইজিলি বুঝতে পারি বিষয়টা। তো স্ট্যাটর পেরিফেরিতে আমরা দুইটা স্লট এখানে দেখাইছি, একদম ভার্টিক্যাল পজিশনে আছে। অ্যান্ড এই স্লটটার মধ্যে আমাদের এই ওয়াইন্ডিংটা আমরা কিভাবে সেট করব। আসলে হয়েছে কি, যে এই যে ওর যে এই টার্মিনালটা আছে, এই টার্মিনালটা, এটা তো হচ্ছে ক্রস সেকশনাল ভিউ, এটা তো আইসোমেট্রিক ভিউ দেখতেছি আমরা। তো আইসোমেট্রিক ভিউতে একদম পুরো জিনিসটাকে দেখা যাচ্ছে, বাট ক্রস সেকশনে পিছনের পার্ট কিন্তু আর দেখা যায় না। তাহলে ওর এই টার্মিনাল আমি আসলে এখানে অবজার্ভ করবো। এটা এই টার্মিনাল, তো এই টার্মিনালটা আসলে এখানে দেখা যাবে, এরকম জাস্ট ক্রস সেকশনটা দেখা যাবে, এই যে মাথাটা দেখা যাবে। ঠিক আছে, এই মাথাটা জাস্ট এখানে দেখা যাবে। এটার ভিতর দিয়ে তো সেট করে দেওয়া হয়েছে কয়েলটাকে, বা আই মিন কন্ডাক্টরটাকে। আর এই পাশে আমি কি দেখতে পারতেছি, এই পাশে লেটসে আমরা হচ্ছে ডি দেখতে পারবো। ডি টার্মিনালটা এইদিকে আছে, আমরা এইভাবে এটাকে সেট করলাম। সো এখানে শুধু ক্রস সেকশনাল ভিউ দেখে আমরা শুধু টার্মিনালটাই দেখতে পারবো। তো এই স্লটের ভিতরে পেছনের পার্টটা আমরা দেখতে পারবো না, কারণ আমরা এটা ক্রস সেকশনাল ভিউ দেখতেছি। তাহলে আমি বলতে পারি যে এই যে স্লট, এইখানে আসলে কোন মাথাটা দেখা যাবে, এই যে আমাদের এই কন্ডাক্টর এই পয়েন্ট বা এই মাথাটা দেখা যাবে। তো বা আমরা সিম্পলি বলতে পারি এই যে টার্মিনালটা আছে এটাকে দেখতে পারবো। তো এটা ঠিক পেছনে, একদম স্ট্রেইট পেছনের দিকে কে আছে, বি আছে, রাইট? একইভাবে এখানে ডি দিয়ে স্টার্ট করে পেছনের দিকে কে আছে, সি আছে, এই পাশটা। আর পেছনে সি থেকে বি এই পাশটা, এটা তো আর দেখা যাবে না, কজ হচ্ছে এটা পেছনের দিকে আছে। সো এটা এরকম থাকবে আর কি, এরকম সি থেকে ডি একটা কানেকশন থাকবে। সো আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি যে আসলে ওরিয়েন্টেশনটা কেমন হবে।
আচ্ছা, এবার আসি ফিল্ডের ওরিয়েন্টেশন। তো আমাদের মেইন ফিল্ড, আই মিন রোটর ফিল্ড যেটা, এটা আমরা ধরে নিলাম একদম ভার্টিক্যালি আছে, ওর ডিরেকশনটা হচ্ছে একদম ভার্টিক্যালি। সো ডিরেকশনটা এই দিকে। সো এইখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে একটা বিষয়, যে আসলে এই স্ট্যাটর ওয়াইন্ডিংয়ে আমাদের যেই কন্ডাক্টর আছে, কন্ডাক্টরে কিন্তু ফিল্ড লাইনগুলো এইভাবে পাস করতেছে, রাইট? এইভাবে পাস করতেছে, যেহেতু ডিরেকশনটা এইদিকে। সো আমরা এই পাশটাকে কিন্তু নর্থ পোল বলতে পারি, রাইট? আমি এখানে দেখালাম এই পাশটাকে আমরা নর্থ পোল বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর ঠিক তার অপোজিট ডিরেকশনে আমাদের ফিল্ড লাইনগুলো কিন্তু এইভাবে পাস করবে, মানে ভেতরের দিকে, রোটরের ভেতরের দিকে যাবে। সো এইটাকে কিন্তু আমরা সাউথ পোল বলতে পারি, রাইট? এটাকে আমরা বলতে পারি হচ্ছে সাউথ, সাউথ পোল। তাহলে নর্থ, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। আর পোলগুলোতে সাধারণত হচ্ছে, তাহলে এটা আমাদের ডিরেক্ট এক্সিস, নর্থ টু সাউথ বা ম্যাগনেটিক এক্সিস। তো পোলগুলোতে আসলে ফ্লাক্স ডেন্সিটি ম্যাক্সিমাম হয়। তো আমরা এই কারণে এই জায়গায় আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, তাই আমাদের ইকুয়েশন ওয়াইজ আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে বিএম। তো আমরা এই ডিরেকশনটা, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটির ভ্যালু বিএম। বাট এই পজিশন ছাড়া, আলফা 0 ডিগ্রি ছাড়া, অ্যাট এনি পজিশন ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল আলফা, ঠিক এই আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যে কোনো একটা পজিশনে আমাদের ফ্লাক্স ডেন্সিটি কিভাবে বের করতে হবে সেটা এই ইকুয়েশন থেকে পাওয়া যাবে। বি ইজ ইকুয়ালস টু বিএম কস ওমেগা টি মাইনাস আলফা। আলফার ভ্যালু বসাবো, আমাদের ওমেগা জানা থাকলে আমরা এখান থেকে আসলে ওই ফ্লাক্স ডেন্সিটির ইকুয়েশনটা পেতে পারি। সো এখন কথা যেটা, সেটা হচ্ছে ওকে ফাইন, আমরা একটা সাইনোসয়েডাল ফ্লাক্স ডেন্সিটি পেয়েছি, এবং এই সাইনোসয়েডাল ফ্লাক্স ডেন্সিটির জন্য আমরা একটা ডেফিনিট ওরিয়েন্টেশন নিয়ে কাজ করতেছি, একদম ভার্টিক্যালি আপওয়ার্ড ওর ডিরেকশনটা। আর কন্ডাক্টরটাকে একদম ভার্টিক্যালি দুইটা স্লটের মধ্যে আসলে আমরা সেট করেছি। আমরা ঠিক এই টাইম ইনস্ট্যান্ট বা ঠিক এই পজিশনের জন্য, রোটেশনের ঠিক এই টাইম ইনস্ট্যান্টে আমরা এই কন্ডাক্টরের ইএমএফটা ইনডিউসড হচ্ছে কতটুকু হচ্ছে, এটা কি সাইনোসয়েডাল কিনা এটা চেক আউট করবো। তো এটার জন্য চেক আউট করতে গেলে আমাদের পুরো কন্ডাক্টরটাকে আমরা কতগুলো সেগমেন্টে ভাগ করে প্রত্যেকটা সেগমেন্টে কতটুকু ইএমএফ ইন্ডিউসড হয়েছে সেটা চিন্তা করতে পারি। সাপোজ আমাদের এখানে সেগমেন্ট আছে 4টা, এই ডিসি একটা আছে, সিবি একটা আছে, এবি একটা আছে। সো প্রত্যেকটা সেগমেন্টে আলাদা করে আমরা চেক আউট করবো, যেহেতু এখানে হচ্ছে ওদের ওরিয়েন্টেশনটা আলাদা আলাদা, ফিল্ডের সাথে ওদের ওরিয়েন্টেশনটা আলাদা আলাদা আছে। আমি আলাদা করেই আসলে দেখবো যে কি কি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ফান্ডামেন্টাল ডিসকাশন থেকে বা স্টাডি থেকে আমরা আমাদের ছোট ক্লাসে আমরা শিখেছি আসলে, আমরা ফ্যারাডের যেই কনসেপ্ট ছিল ফার্স্ট ল, যে ইনডিউসড ভোল্টেজ এর ইকুয়েশন, যে আমাদের একটা অল্টারনেটিং ফ্লাক্স থেকে আসলে আমরা ইএমএফ ইনডিউস করতে পারি, সেটার ইকুয়েশন কিভাবে বের করা যায়, তার একটা আরো ফার্দার ক্যালকুলেশনের মাধ্যমে আসলে একটা কনসেপ্টে রিচ করা যায়, যে ইএমএফ ইনডিউসড যে হয়, এই ইনডিউসড ইএমএফ কে আসলে এইভাবে লেখা যায়। সো এটা আসলে কি, এটা আসলে ভেলোসিটি ভেক্টর অফ দ্য কন্ডাক্টর, আর এটা হচ্ছে আমাদের ফ্লাক্স ডেন্সিটি ভেক্টর, আর এটা হচ্ছে কন্ডাক্টর লেন্থ। এটাকে ভেক্টরালি দেখানো যাবে, জাস্ট থিঙ্ক যে এটা একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সামথিং লাইক দ্যাট। সো এইভাবে হচ্ছে আমরা ইনডিউসড ইএমএফটাকে বের করতে পারি। সো এটা ফ্যারাডের ল থেকে আসলে আফটার সাম, এটা ডিরেক্ট ফ্যারাডের ল না, আসলে ফ্যারাডের ল থেকে কিছু ক্যালকুলেশনের পর আমরা এখানে রিচ করতে পারি, ইটস পসিবল এরকম একটা রিলেশন বের করা। তো আমরা এইটা অ্যাপ্লাই করে আমরা এইখানে কাজ করব। সো এখন আমরা এরপর ইনডিউসড কারেন্টের ডিরেকশন বের করার জন্য আমরা ফ্লেমিং এর কি জানি, রাইট হ্যান্ড রুল আছে, লেফট হ্যান্ড রুল আছে, দুইটাই কিন্তু আছে। তো আমরা মূলত জেনারেটর নিয়ে স্টাডি করতেছি, তাহলে জেনারেটরে আসলে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করতে হয় কনভেনশনালি, আর মোটরের জন্য আসলে লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করতে হয়। তো ইন কেস অফ জেনারেশন অফ ইএমএফ অর ইনডিউসড কারেন্ট, বিষয়টা কিন্তু এরকম না যে আসলে কারেন্ট এসে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, এরকম না। আমরা ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কারেন্ট বা আই মিন ইএমএফ ইনডিউস করতেছি। তো এখন ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটা আসলে জেনারেটরের জন্য অ্যাপ্লিকেবল। তো ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল থেকে আসলে যেটা বলা হয়েছে বা আমরা ডিরেকশনটা যেভাবে দেখি সেটা হচ্ছে, এটা আমাদের এটা যদি রাইট হ্যান্ড হয়, রাইট হ্যান্ডের এই মিডল ফিঙ্গার দিয়ে আসলে হচ্ছে ইনডিউসড কারেন্টের ডিরেকশন, আর এটা হচ্ছে ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর এই ফিঙ্গারটা দিয়ে আমরা মোশন অফ দ্য কন্ডাক্টর অথবা ভ্যালোসিটির কথা বলতে পারি, যে আসলে কন্ডাক্টর কোন দিকে মুভ করতেছে। আসলে এখানে বিষয়টাকে কন্ডাক্টরকে মুভ করতেছে, ফ্লেমিং সেই অনুযায়ী আসলে রুলসটা দিয়েছে, ঠিক আছে, যে কন্ডাক্টর মুভ করতেছে সেই অনুযায়ী দিয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের সিনক্রোনাস জেনারেটরে আমরা যেই কন্ডাক্টরে ইএমএফটাকে ইনডিউস করব, সেটা কিন্তু আসলে সেই কন্ডাক্টর কিন্তু আসলে স্টেশনারি, এটা মুভ করে না, কারণ এটা স্ট্যাটর স্লটস এর মধ্যে রাখা। তো কন্ডাক্টর তো মুভ করতেছে না, আমি ওর মোশনের ডিরেকশন কিভাবে ডিফাইন করব? এখানে ফিল্ড মুভ করে, বাট ফ্লেমিং এর
কনসেপ্টে আমি যদি যাই, ও আসলে ফিল্ডকে স্টেশনারি ধরেছে অ্যান্ড হচ্ছে কন্ডাক্টরের একটা মুভমেন্ট থাকবে, সেই হিসেবে সে তার রুলসটা দিয়েছে। তো আমি তাহলে এটা এখানে অ্যাপ্লাই করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। সো তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমাকে রিলেটিভ স্পিড বলে একটা বিষয় আমরা শিখেছি, সেই রিলেটিভ স্পিড কনসেপ্টটা এখানে ইউজ করতে হবে। তো রিলেটিভ স্পিডের কনসেপ্টটা সাপোজ আমরা যদি বলি, একটা খুব কমন এক্সাম্পল আমরা ছোটবেলায় শিখেছি আসলে রিলেটিভ স্পিড নিয়ে, সেটা হচ্ছে ট্রেনের যেই একটা ঘটনা, যে ট্রেন চলতেছে, একটা পার্সন সেটার ভিতরে আছে, তো ও যদি জানালা দিয়ে বাইরে তাকাও, ওর কাছে আসলে ফিল হবে বাইরের এনভায়রনমেন্ট বা বাইরের সবকিছু মুভ করতেছে, বাট ও নিজে এবং ট্রেনের ভিতরে যা আছে সবকিছু কিন্তু স্টেশনারি মনে হবে। বাট বাইরে যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে সেটাকে অবজার্ভ করে, তার কাছে কিন্তু আসলে বাইরের সবকিছু কি স্টেশনারি মনে হবে নিজেকে সহ, বা ট্রেনটাকে আসলে মুভ করতেছে মনে হবে, এবং ট্রেনের ভেতরে যে পার্সনটা সেও কিন্তু মুভ করতেছে, এটাও তার কাছে মনে হবে। তো আসলে তাহলে এখানে আসলে কি দাঁড়াচ্ছে, মানে অবজারভার আসলে কোন ফ্রেমে বা কোন রেফারেন্স ফ্রেমে আছে এইটা আসলে ম্যাটার করে। তো প্রত্যেকটা অবজারভার তার রেফারেন্স ফ্রেমে সবসময় স্টেশনারি, নিজেকে সে স্ট্যাটিক মনে করে, স্টেশনারি মনে করে। তো যেহেতু আমাদের ফ্লেমিং এর রুলসটা আসলে কন্ডাক্টরের মুভমেন্টের জন্য আসছে, তাহলে আমরা সবসময় এটা অ্যাপ্লাই করার সময় এমন একটা ফ্রেম থেকে অ্যাপ্লাই করব যেখানে আসলে ম্যাগনেটিক ফিল্ড রোটেট করলেও সেটাকে স্টেশনারি চিন্তা করতে হবে। মানে আমি আসলে ম্যাগনেটিক ফিল্ডের ফ্রেমে থেকেই অবজার্ভ করবো, এটা হচ্ছে মেইন কথা। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছু নেই। আমাদের ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে, কারণ আমাকে তো ডিরেকশন জানতে হবে, এখানে কারেন্ট বা ইন্ডিউস ভোল্টেজের ডিরেকশন কোন দিকে, এটা জানতে হবে আমার। তো এটার জন্য আমার রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করা লাগবে। সো আমরা হচ্ছে রোটরের ফ্রেম বা ম্যাগনেটিক ফিল্ডের ফ্রেম থেকে অবজার্ভ করব, তখন কিন্তু আসলে ফিল্ডটাকে মুভ করতেছে এটা মনে হবে না, ঠিক যেভাবে ট্রেনের ভিতরের ব্যক্তিটা ট্রেন মুভ করতেছে এটা তার কাছে মনে হয় না, বাট চারদিকটা বা বাইরে সবকিছু আসলে ঠিক তার অপোজিট ডিরেকশনে মুভ করতেছে পেছনের দিকে, এটা মনে হয়। ঠিক সেম কনসেপ্টে আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। আমরা দেখাচ্ছি যে আসলে আমাদের রোটরটা এখানে যেহেতু ড্র করা হয় নাই, বাট রোটরের সাথে সাথে রোটরটা আসলে এই যে এদিকে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করতেছে, তার সাথে সাথে তার ফিল্ডটাও কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে, তো এট স্পিড ওমেগা। তো এইটা আসলে মেকানিক্যাল রেডিয়ান পার সেকেন্ড অ্যাকচুয়ালি, হোয়াট এভার আমরা টু পোল স্ট্যাটর নিয়ে দেখতেছি। সো টু পোল স্ট্যাটরের জন্য মেকানিক্যাল রেডিয়ান পার সেকেন্ড, ইলেকট্রিক্যাল রেডিয়ান পার সেকেন্ড সব অ্যাকচুয়ালি সেমই। তো আমরা সিম্পলি ওমেগা এম, ওমেগা ই এগুলো দিয়ে আলাদা করে ডিফাইন না করে, যে লাইক ইলেকট্রিক্যাল রেডিয়ান পার সেকেন্ডকে আমরা ওমেগা ই দিয়ে ডিনোট করে থাকি, ওমেগা এম দিয়ে মেকানিক্যাল রেডিয়ান পার সেকেন্ডকে ডিনোট করে থাকি, তো এটা আসলে মেকানিক্যাল রেডিয়ান পার সেকেন্ডকে বুঝাইছে। বাট ইন কেস অফ টু পোল স্ট্যাটর আমরা কিন্তু জানি যে ইলেকট্রিক্যাল রেডিয়ান পার সেকেন্ড, মেকানিক্যাল রেডিয়ান পার সেকেন্ড এগুলো ইকুয়াল। সো আমরা সিম্পলি দুইজন যেহেতু ইকুয়াল, আমরা সিম্পলি ওমেগা দিয়ে ডিনোট করেছি, এটাকে যেটাই বলে সেটাই কারেক্ট এখন, ঠিক আছে। সো এখন তাহলে আমরা যে কথাটা বলতেছি, আমরা এমন একটা স্টেশনারি ফ্রেম থেকে, মানে যেই ফ্রেমটা স্টেশনারি মনে হবে ফিল্ডকে, সেই ফ্রেম থেকে আসলে আমরা অবজার্ভ করব, এটা হচ্ছে আমাদের মেইন কথা। তো আমাদের কাছে আসলে মনে হবে কন্ডাক্টরটা ঠিক অপোজিট ডিরেকশনে মুভ করতেছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি এদিকে মুভ করে, ওর ফ্রেম থেকে দেখলে কন্ডাক্টর এদিকে মুভ করতেছে মনে হবে, লিনিয়ার ভ্যালোসিটির কথা যদি বলি। তাহলে ঠিক এই পজিশনে, এই স্লটের এই পজিশনে ও আসলে যেটা দেখতেছে, এই জায়গা থেকে যেটা দেখা যাবে ফিল্ডের ফ্রেম থেকে, যে ফিল্ড লাইনটা এদিকে আছে, কন্ডাক্টর কোন দিকে মুভ করতেছে, আসলে কিন্তু ও মুভ করতেছে, বাট আমরা কি বলেছি, আমরা বলেছি না আমাদের কন্ডাক্টরের মুভমেন্ট জানতে হবে, কারণ রাইট হ্যান্ড রুল আসলে একটা ফিঙ্গার দিয়ে বলাই হয়েছে, এটা দিয়ে কন্ডাক্টরের মুভমেন্ট বা ভ্যালোসিটির ডিরেকশনকে ডিনোট করতে হবে, ফিল্ডকে স্টেশনারি রাখতে হবে। এই জন্য আমরা ফিল্ডের ফ্রেম থেকে চিন্তা করব। তাহলে ফিল্ড এইদিকে কাজ করতেছে, তাহলে ওর কাছে আসলে কি মনে হবে, কন্ডাক্টর মানে আর্মেচার ওয়াইন্ডিং এটা আসলে উল্টা দিকে মুভ করতেছে, এটা ওর রিলেটিভ স্পিড আর কি, ফিল্ডের রেসপেক্টে কন্ডাক্টর রিলেটিভ স্পিড। তাহলে এটাকে আমরা এইদিকে সিম্পলি ভি দিয়ে দেখালাম, এইদিকে মনে হবে। আচ্ছা, ঠিক এই পজিশনে, ঠিক এই পজিশনে আসলে কি মনে হবে, এই পজিশনে মনে হবে ফিল্ড লাইন তো এইদিকে আছে, তাহলে বি এখনো এইদিকে আছে, বাট ভ্যালোসিটি কিন্তু ও যেহেতু এইদিকে, মানে রোটর যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করতেছে, তাহলে ওর কাছে এই জায়গায় মনে হবে কি কন্ডাক্টর এইদিকে মুভ করতেছে, রাইট। সো লিনিয়ারলি দেখালে ভ্যালোসিটি এখন এইদিকে থাকবে। সো দ্যাটস দ্য কনসেপ্ট। সো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা একটু আসি, আমরা এটা অ্যাপ্লাই করে প্রত্যেকটা সেগমেন্টের ভোল্টেজ আমরা ডিফাইন করব, ঠিক আছে। তো আমরা একটু চেক করি যে আসলে কি হচ্ছে এখানে। ফার্স্ট অফ অল আমরা এই ডিসি সেগমেন্টের কথা যদি বলি, ডিসি সেগমেন্টে আসলে কি হচ্ছে। তো ডিসি সেগমেন্টের কথা বললে আমরা যদি এইভাবে দেখাই, তাহলে এইটা আসলে ডিসি সেগমেন্টের ইনডিউস ভোল্টেজ। তাহলে এই ইনডিউস ভোল্টেজটা ঠিক আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখাবো। তাহলে ডিসি সেগমেন্টের জন্য, তাহলে এটা তো আইসোমেট্রিক ভিউ, তাহলে ওর লেন্থটা আসলে কিন্তু এই ওরিয়েন্টেশনে আছে, রাইট, এইভাবে আছে, পিছনের দিকে সি আছে, আর হচ্ছে সামনের দিকে ডি আছে। আমরা এখান থেকে ক্রস সেকশন দেখলে আসলে ডি টার্মিনালটাকে দেখবো।
তো এইভাবে আছে, জাস্ট সিম্পলি এইভাবে আছে, সাপোজ যেভাবে আছে এটা আমাদের ডি টার্মিনাল, এটা সি টার্মিনাল। তো এই লেন্থের সাথে, আমরা তো লেন্থ ভেক্টর বলে একটা কিছু জানি, লেন্থের সাথে আসলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা, এটা কিভাবে আছে, পারপেন্ডিকুলার না? আবার ভ্যালোসিটি অফ দ্য কন্ডাক্টর এটা তো এইদিকে ছিল, এইটার সাথেও কিন্তু পারপেন্ডিকুলারই আছে, রাইট? আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন আমি যখন এখানে আসতেছি, তাহলে আমাকে যেটা করতে হবে, যে আমরা ফর্মুলা জানি আসলে এরকম ডট এল, তো এটা লেন্থ ভেক্টর আর কি। তো এখানে ভ্যালোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ওদের ক্রস প্রোডাক্ট দেখানো হয়েছে, তাহলে ওদের ক্রস প্রোডাক্টের ডিরেকশন কি, ওদের দুইজনের সাথেই পারপেন্ডিকুলার হবে। তাহলে ক্রস প্রোডাক্টের ডিরেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা আবার হচ্ছে কি ওই রাইট হ্যান্ড স্ক্রু রুলস অ্যাপ্লাই করতে পারি। তো আমরা কি করবো, অ্যাকচুয়ালি ভি থেকে একটা ইজি ওয়ে হচ্ছে ঠিক এই পজিশনে ওদের ডিরেকশনটা এরকম, তাহলে ভি থেকে বি এর দিকে যাবো, কারণ ফার্স্টে ভি আছে, এটা আমাদের রেফারেন্স ভেক্টর। তাহলে ভি থেকে বি এর দিকে রোটেট করার জন্য আমাকে কোন দিকে রোটেট করা লাগতেছে, কাউন্টার ক্লকওয়াইজ। তো কাউন্টার ক্লকওয়াইজের জন্য রোটেশনটা এরকম, রাইট? তাহলে আমাদের এই ফিঙ্গারটা উপরের দিকে দেখাচ্ছে। তাহলে ভি ক্রস বি যে ভেক্টরটা পাবো, যে ভি ক্রস বি যে ভেক্টরটা পাবো, ওর ডিরেকশন কিন্তু এরকম উপরের দিকে হবে, তাহলে আউট অফ দ্য পেজ ঠিক এইভাবে উপরের দিকে থাকবে আমাদের এই এই ডিরেকশন বরাবর। তাহলে ভি ক্রস বি এই ডিরেকশনে, তাহলে এইটার ডিরেকশনের সাথে আমাদের লেন্থটাও কিন্তু এরকম ছিল, তাহলে লেন্থ ভেক্টরটা আর ভি ক্রস বি ওরা দুইজন কিন্তু প্যারালাল বা একই ডিরেকশন চিন্তা করতে পারি আমরা, রাইট? একই ওরিয়েন্টেশন আছে, প্যারালালি আছে। তাহলে ভি ক্রস বিও আউট অফ দ্য পেজ, আর লেন্থটাও কিন্তু এরকম আছে, পারপেন্ডিকুলার। তাহলে দুইজন কিন্তু প্যারালাল, রাইট? তাহলে দুইজন যদি প্যারালাল হয়, তাহলে প্যারালাল হলে ওই ডট গুণে কিন্তু আসলে কি হয়ে যাচ্ছে, সিম্পলি কিন্তু আমাদের কি থাকতেছে, আমি যদি বলি যে ভি ক্রস বি আর ডট এল, তো পুরোটা আসলে কি হচ্ছে, পুরোটা ভি বি এল হয়ে যাচ্ছে। সো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হইলো, এটা একটা রিজন আছে। তাহলে এটার ডিরেকশনটা আসলে কোন দিকে বলবো আমি, আউট অফ দ্য পেজ, আউট অফ দ্য পেজ, রাইট? আচ্ছা, এখন ভি ক্রস বি তো আসলে ভিবি সাইন থিটা হওয়ার কথা, আমাদের খুব ছোটবেলায় শিখেছি আসলে ক্রস প্রোডাক্টের ভ্যালু আসলে ছিল সাইন থিটা দি, দুইটা ভেক্টর ম্যাগনিটিউড আর হচ্ছে সাইন থিটা। তো ওরা তো পারপেন্ডিকুলার আছে, তো সিম্পলি ভি ক্রস বি সাইন 90 হলো আমরা 1 জানি। তো ভি ক্রস বি এর ম্যাগনিটিউড হচ্ছে ভিবি, আর হচ্ছে এটার সাথে ডট প্রোডাক্ট করলে, যেহেতু আমরা দেখতেছি যে আসলে লেন্থের সাথে আমাদের ভি ক্রস বি ভেক্টরটা প্যারালালি আছে, তাহলে ওদের দুজনের মধ্যে আবার এঙ্গেল হচ্ছে 0। তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তো গেলই, এখন ওর সাথে যখন ডট প্রোডাক্ট হবে, যেহেতু প্যারালালি আছে, তাহলে ডট প্রোডাক্ট কিন্তু আবার হচ্ছে সিম্পলি কজ 90 ভ্যালু ওভার 0, কজ 0 ভ্যালু ওভার 1 হয়ে যাচ্ছে। তো সিম্পলি আসলে আমরা যদি চিন্তা করি, পুরো বিষয়টাকে অ্যানালাইসিস করি, তাহলে ভি ভি বিএল থাকবে, এটার ম্যাগনিটিউড হচ্ছে ভি বিএল সিম্পলি। তো ভোল্টেজটা আসলে কোনো ভেক্টর না, এটা হচ্ছে একটা স্কেলার ভ্যালুই আসবে, আমরা জাস্ট একটা ডিরেকশন দেখাইতে পারি, রাইট? সো এটা আউট অফ দ্য পেজ চিন্তা করতেছি, দ্যাট মিনস এই জায়গাটাতে আসলে আমরা একটা ডট চিহ্ন দিতে পারি, ঠিক আছে? এই জায়গাটায় আমরা একটা ডট চিহ্ন দিতে পারি আউট অফ দ্য পেজ, কারণ কোনটার ডিরেকশন দিয়ে এটা বুঝে গেল, ভি ক্রস বি এর ডিরেকশন দিয়ে। তো ভি ক্রস বি আউট অফ দ্য পেজ ছিল, এটার সাথে লেন্থ ভেক্টরটা আবার প্যারালালি ছিল, তো প্যারালালি থাকার কারণে টোটালটা আসলে আউট অফ দ্য পেজ ডিনোট করতেছে। দ্যাট মিনস আমাদের এই টার্মিনালটা, ডি টার্মিনালটা আসলে প্লাস, ঠিক আছে? ডি টার্মিনালটা আসলে প্লাস প্লাস বলা যেতে পারে। আচ্ছা, এরপর আমরা পরের সেগমেন্টটাতে যাই, বিসিতে যাই। বিসি কিন্তু আসলে ডিসির সাথে কি কিভাবে আছে, পারপেন্ডিকুলার আছে। তাহলে এখন বোঝাই যাচ্ছে যে আসলে আমাদের ঠিক এই সেগমেন্টের জন্য লেন্থ এভাবে ছিল, রাইট? ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওর ডিরেকশনটা কিন্তু পারপেন্ডিকুলার, বাট বিসি অংশের জন্য ওই বিসি অংশের লেন্থ বা কন্ডাক্টরটা কিন্তু এইভাবে আছে, রাইট? এই বি থেকে সিতে কানেকশনটা এইভাবে আছে। তো এখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওর যে ডিরেকশন, এটা কিন্তু প্যারালাল হয়ে গেছে, রাইট? এটা কিন্তু প্যারালাল হয়ে গেছে। আচ্ছা, এখন বিসি সেকশনের জন্য আমরা যেটা দেখতেছি যে আসলে তাহলে লেন্থ যদি এইভাবে থাকে, তাহলে ওই ভি ক্রস বি এটার ডিরেকশন তো সবসময় হচ্ছে আউট অফ দ্য পেজ পাচ্ছি আমরা এখানে, রাইট? আমরা আউট অফ দ্য পেজ পাচ্ছি, তাহলে এটার ডিরেকশন এরকম, মানে পারপেন্ডিকুলার হবে, রাইট? লেন্থের সাথে পারপেন্ডিকুলার হবে, আমরা এটা শিওর। এখন এটা আউট অফ দ্য পেজ, এদিকে চিন্তা করলে আবার ইনটু দ্য পেজ, এদিকে চিন্তা করলে আউট অফ দ্য পেজ, হোয়াট এভার। এই পয়েন্টে চিন্তা করলে আউট অফ ইনটু দ্য পেজ, এই পয়েন্টে চিন্তা করলে আউট অফ দ্য পেজ, কোনটা, ভি ক্রস বি এর কথা বলতেছে। বাট এটা তো লেন্থের সাথে, ওর লেন্থের সাথে সবসময় পারপেন্ডিকুলার, ইনটু দ্য পেজ হোক আর আউট অফ দ্য পেজ হোক, সবসময় পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার হলে, দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে কিন্তু ওদের ডট প্রোডাক্ট 0 হয়ে যাচ্ছে, রাইট?
আচ্ছা, এইটা আমরা বুঝলাম। তাহলে আমরা একটু দেখি যে আসলে বিসি সেগমেন্টের জন্য কি হচ্ছে। তো বিসি সেগমেন্টের জন্য, সরি, ভি ক্রস বি ডট লেন্থ ভেক্টর, ওর জন্য লেন্থটাকে আসলে আমরা এল ধরি নাই, এল দিয়ে আমরা নর্মালি লেন্থ ভেক্টর, ওর লেন্থ হচ্ছে 2r, ঠিক আছে, এটা হচ্ছে এতটুকু আর এতটুকু আর। তো কেন এটা ধরেছি আমরা বলতেছি, আসলে এটা আমরা একটু সামনে গেলে বুঝবো। তো এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি জিরো আসতেছে, কজ কেন জিরো আসতেছে আবারও বলি, আবারও ক্লিয়ার করে দিই। আমরা যেটা জানি যে ভি ক্রস বি, সাপোজ আমরা এই সি টার্মিনালেই চিন্তা করি, এইখানে আসলে আমরা যদি দেখি লেন্থটা আসলে ঠিক এই ওরিয়েন্টেশন আছে, রাইট, একদম ফিল্ডের সাথে প্যারালালি আছে। লেন্থ যদি এই ওরিয়েন্টেশনে থাকে, ঠিক এই পাশে আমাদের ওই ভি ক্রস বি, যেহেতু ভি ক্রস বি এর ডিরেকশনটা আগে আমার জানা লাগবে, তারপর আমি লেন্থের সাথে সেটা ডট প্রোডাক্ট করবো। তাহলে ভি ক্রস বি এর ডিরেকশন কোন দিকে, ভি ক্রস বি এর ডিরেকশন, তো আমি যদি সি পয়েন্টের কথা বলি, বিতে না গিয়ে সিতেই চিন্তা করলাম, তাহলে সিতে ডিরেকশনটা তো এরকম, আউট অফ দ্য পেজ। তাহলে আউট অফ দ্য পেজ যদি হয়, তাহলে লেন্থের সাথে ওর ডিরেকশন কি 90 ডিগ্রি না, পারপেন্ডিকুলার না, জাস্ট সিম্পলি পয়েন্ট শিফট করলাম, পারপেন্ডিকুলার না, এই জিনিসটা কি পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার হলে এই দুজনের ডট প্রোডাক্ট কি হবে, লেন্থের সাথে ভি ক্রস বি যে ভেক্টর প্রোডাক্ট পাবো, এটার ডট গুণন কি হবে, জিরো হবে। তো এটা তো আমরা বুঝতেছি, তাহলে এখানে কি জিরো আসবে, এই জন্য আমরা জিরো লিখেছি। তাহলে বিসিতে আসলে কোনো ভোল্টেজ ইন্ডিউসড হবে না এই পজিশনে যদি ফিল্ডটা থাকে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে আসলে বিসিতে কোনো ভোল্টেজ ইন্ডিউসড হবে না, রাইট, এটা হচ্ছে আমাদের ই সি। এবার আসি আমরা এবি সেগমেন্টের জন্য। তো এবি সেগমেন্টের জন্য যদি বলি, তাহলে এবি সেগমেন্টের জন্য ভি ক্রস বি, এটা আসলে কি হচ্ছে, তাহলে এবি সেগমেন্টে ঠিক এই জায়গায় আমাদের এই ভি ক্রস বি, ওদের ক্রস প্রোডাক্ট তো ভিবি হবে সিম্পলি, কারণ ওরা পারপেন্ডিকুলার দুইটা ভেক্টর। আর লেন্থটা কিন্তু আবারও হচ্ছে কি এরকম ভাবে আছে, রাইট, ঠিক এই সেগমেন্টের জন্য যেরকম ছিল, এখন কিন্তু লেন্থটা কিন্তু আবার এরকম হয়ে গেছে এই জায়গাটাতে এবি এর জন্য। তাহলে লেন্থ যেহেতু এরকম আছে, আর ভি ক্রস বি, এইটা অ্যাকচুয়ালি কি বলতো, এই ভি ক্রস বি কিন্তু হচ্ছে এখন ওর ডিরেকশন কোন দিকে, আমি অবশ্যই ভি থেকে বি এর দিকে যাব, আমাকে কোন দিকে রোটেট করতে হচ্ছে এখন, ক্লকওয়াইজ রোটেট করতে হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ রোটেট করলে, যে ক্লকওয়াইজ রোটেশন, আমার এই ফিঙ্গারগুলো দিয়ে রোটেশনের ডিরেকশন, আর এটা দিয়ে আসলে আমরা ভি ক্রস বি যে ভেক্টরটা পাবো প্রোডাক্টের পর সেটার ডিরেকশন। তাহলে এরকম, তাহলে ইনটু দ্য পেজ, রাইট, এটা কিন্তু ইনটু দ্য পেজ, ভি ক্রস বি এর ডিরেকশনটা কিন্তু ইনটু দ্য পেজ, আর এখানে ছিল আউট অফ দ্য পেজ ভি ক্রস বি, রাইট। সো এখন যেটা দাঁড়াইলো, লেন্থের সাথে কিন্তু আবারও ভি ক্রস বি ওই প্যারালালি থাকলো, আসলে ডট প্রোডাক্ট কিন্তু আসলে নর্মালি ওদের দুইজনকে মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি এবি সেকশনের জন্য যদি বলি, আমাদের ভি ক্রস বি এটা ইনটু দ্য পেজ, আর এটার সাথে আবার লেন্থ কিন্তু প্যারালালি থাকতেছে, তো ওদের ডট প্রোডাক্ট সিম্পলি কি হবে, ভি ক্রস বি এর যে ভেক্টর ওর সাথে এল এর ডট প্রোডাক্ট সিম্পলি ওদের ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন হবে। তাহলে ভি ক্রস বি ভেক্টরটা, এটার ম্যাগনিটিউড হচ্ছে ভিবি, আর এটার সাথে এল সিম্পলি মাল্টিপ্লিকেশন। বাট এখানে একটা কথা হচ্ছে, যেহেতু ইনটু দ্য পেজ, এখন কিন্তু ইনটু দ্য পেজ আমাদের ভি ক্রস বি এর ডিরেকশনটা, তাহলে আমরা যেটা করব, এটার সামনে একটা মাইনাস দিব, কারণ আউট অফ দ্য পেজ, আউট অফ পেজ যেটা আছে সেটাকে আমরা পজিটিভ ধরেছি, তাহলে ইনটু দ্য পেজকে আমরা মাইনাস দিয়ে নেগেটিভ বোঝাবো, ঠিক আছে, যেটা অপোজিট ডিরেকশনে আছে। ওকে, সো আমরা এখন যেটা দেখতেছি যে আসলে আমাদের এখানে সবগুলো সেগমেন্ট এখনো কিন্তু দেখা হয়নি, আমাদের আরেকটা সেগমেন্ট বাকি আছে, সেই সেগমেন্টটা হচ্ছে আহ, বাকি হচ্ছে এখনো এডি, সরি, মাই মিস্টেক, এ ডি, অর্থাৎ এই সেগমেন্টটাও তো বাকি, এই দুইটা নোডের ভিতরে টার্মিনালেও তো আমাকে ভোল্টেজ দেখতে হবে, চারটা সেগমেন্টে আমাকে দেখতে হবে। এটা কেসটা না আসলে বিসির মতোই, কারণ এইখানে আসলে দেখা যাবে এখন লেন্থ হয়ে গেছে কি আবার ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালালি থাকতেছে। তো বিসি সেগমেন্টে ঠিক যেভাবে জিরো হয়েছে, ঠিক একই রিজনে এই সেগমেন্টের ইনডিউসড ইএমএফটা আসলে জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো আমি সিম্পলি জিরো লিখে দিই। তো আমাদের যে টোটাল ইএমএফটা আছে ই ইনডিউসড, তো ই ইনডিউসডটা আসলে কি হবে, সবগুলোর সামেশন হবে। তাহলে আমাদের সবগুলোর সামেশনে যদি যাই, ফার্স্টে আমরা কি বলতে পারি, আমাদের বি এ আছে প্লাস সি বি আছে প্লাস ডি সি আছে প্লাস এ ডি আছে। তো এর মধ্য থেকে এইটা হচ্ছে জিরো, এইটাও হচ্ছে জিরো। তো আমাদের সিম্পলি কি থাকতেছে, ই বি এ প্লাস ই ডিসি, এটা হচ্ছে আমাদের ওই কন্ডাক্টরের মধ্যে যে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে সেটা।
সো আমরা এতটুকু পর্যন্ত দেখলাম। সো আমরা আসলে এখনো সাইনোসয়েডাল কিনা এটা বুঝতে পারি নাই। সো আমরা ফার্দার ক্যালকুলেশনটা আমরা নেক্সট সেশনে আসতেছি। সো এই সেশনটা আমরা এখানেই ক্লোজ করতেছি।